একদিন হঠাৎ মাইকে তোমার বাড়ির পাশের মসজিদে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন একটু তাকাইয়া দেখো কেমন দেখাবা। আল্লাহ সাদা তিনটা কাপড় দিয়ে তোমাকে প্যাঁচ দিয়া ফালাইয়া রাখছে। আহারে কোথায় গেল তোমার টাকার গরম, কোথায় গেল ক্ষমতার গরম, কোথায় গেল মেম্বার চেয়ারম্যান এমপি গিরি মিনিস্টার গিরি, সব বাদ দিয়া সাদা তিন কাপড় দিয়া প্যাঁচ দিছে। মাথার ভিতরে বান দিল, মাজায় বান দিল, পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করে ফেলাইয়া রাখছে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আর মনকে বলো রে মন, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এ দুনিয়াদার পাগল জিবরাইল সালাম আসলেন। আল্লাহর হাবিব বলে, ভাই জিবরাইল এরকম অসময় তো আপনি কখনোই আসেন না, আপনি অসময় কেন আসলেন? জিবরাইল সালাম বলেন, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে জাহান্নাম এবং বেহেশত দেখাইছে। জাহান্নাম এমন কায়দায় আযাব গজব আগুন তৈরি করছেন, আল্লাহ যে বিবরণ দেওয়া কোনো মানুষের কারো সম্ভব না। আর বেহেশত এমন ভাবে সাজাইছে, তাও সৌন্দর্য বিবরণ দিয়ে বোঝানো সম্ভব না। জাহান্নামের কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম দুই চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর রাসূল বলেন, ভাই জিবরাইল, আপনাকে তো আমার মালিক সম্মানিত ফেরেশতা বানাইছেন, আপনি কেন কান্দেন? জিবরাইল সালাম বলে, আল্লাহর রাসূল, যে হারে ইবলিস তো মাওলা সম্মানিত ছিল, তার ব্যাপারে আমার মাওলা কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল আমিও তো জানি না। আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত, এই জন্য আমি ওই জাহান্নামের ভয় কান্দি। এই কথার বলে আল্লাহর হাবিবও কাঁদলে। জিবরাইল সালাম যখন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে এক শ্রেণীর আনসারী সাহাবায়ে কেরাম বসে একটু আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহর হাবিব বলে, তোমরা কি মৌতের কথা ভুইলা গেছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ দিয়েছে। ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আরে তোমরা যদি জানতা, তোমরা সংসারাদি দুনিয়ার কোনো কাজ করতে পারতা না, সব ফালাইয়া জঙ্গলে চইলা যাইতা, জঙ্গলবাসী হইয়া যাইতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, হাবিব, আপনাকে তো শুধু ভয় দেখাবার জন্য আমি পাঠাই, আবার বান্দা বান্দীকে এত কেন ভয় দেখা? আপনি বেশারতের জন্য পাঠাইছি, তাদেরকে সুসংবাদও দিবেন। এরপর থেকে আল্লাহর রাসূল যতদিন দুনিয়াতে ছিল, ইন্তেকালের আগ পর্যন্ত আর মুখ ভইরা কোনদিন জোরে হাসে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন,
হাদিসের ভিতরে আছে কাআন্নাহু তল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এরপরেও যদি না বোঝো বাজান, মাঝে মাঝে কিছু ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম, সেখানে চরমনে একজন মুজাহিদ ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গা যখন তার কবর ভাঙ্গা গেল, 32 বছর পরে তার কাপনের কাপন সহ লাশ তাজা বের হয়ে আসছে। 32 বছর পর বাজান কাপড়ের কিছু হয় নাই। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। এই ছবি দেখছেন কারা কারা? হাত উঠাতো, দেখেন কত মানুষ দেখছে। বাজার আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। বাজার একজন আমাকে বলছিল, হুজুর আমরা মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক চকচক করতেছে। কিন্তু আমার বাজানদেরকে বলবো, সেদিনকে আমি উমরা হজ থেকে আসলাম, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যেখানে লাশ মোবারক দাফন করছেন দেখে আসছি, জিয়ারত করে আসছি। আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 50 বছর পরে তার লাশ মোবারক বের হয়ে গেছিল, একেবারে দিব্যি মনে হয় এখন ঘুমিয়ে রয়েছে। দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে। তাদের চক্ষু ছিল খোলা, এত তেজ তাকাইলে মনে হয় মানুষ পইরা যায় বেহুশ হইয়া। এরকম যত ঘটনা মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত করে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া কইরা আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর বাজার বেপরদায় চলুন না, এবং এক কথা আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় চলে নাই। নাফরমান বেঈমান বদমাইশ ছাড়া দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কোনো দলাদলি বুঝি না, কোনো কবরে কিন্তু কোনো দলাদলি নাই। আমাদের মূল উদ্দেশ্য হলো কলব ভালো কইরা খাঁটি মুসলমান হইয়া ইমানকে মজবুত করে নেক আমল কইরা চোখে পানি নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। শোনেন, মানুষ বংশের দিক থেকে সম্মানিত না, মানুষ পীর হইলে সম্মানিত হয় না, মানুষ মুফতি মুহাদ্দিস হইলে সম্মানিত হয় না, টাকা পয়সার মালিক হইলে সম্মানিত হয় না, চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার হইলে সম্মানিত হয় না, জমিদার সভাপতি সেক্রেটারি অমুক তমুক সব হইলে সম্মানিত হয় না। সম্মানিত হয় কিসের উপরে ভিত্তি কইরা? এইটাই বুঝাবার জন্য, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালহা সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা গোশতের টুকরা দান করছে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো অবধ। বলেন, গোশতের টুকরার নাম কি? আবার মুখস্থ করে বলে। এক শ্রেণী বর্তমানে কিন্তু বাইরে এসে কলম বলে বিশ্বাস করতে চায় না। আস্তে কথা, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এখন যে আমরা এখানে আসছি, আমাদের সবাই ইচ্ছা কি, আশা কি? জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। না ভুল বলছি? সবারই আশা আছে না? কি জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। এখন বেহেশতে যদি যাইতে চান,
আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে। কি লাগাইছে? আবার বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কে বলছে? না আমি বলছি, নাগরূপী মুফতি মুহাদ্দিস। আল্লাহ বলছেন এই কলবে সালিম, অর্থাৎ ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ শোনেন, কোরআন কারীমে কোনো ভুল আছে? হ্যাঁ আজ পর্যন্ত ভুল বের করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে প্রায় এই 11টা না কয়টা কসম করার পরে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই গোশতের টুকরা নামক কলবকে ভালো করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যারা কলব নামক গোশতের টুকরা খারাপ হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে, পাঠাইছে না? এই পাঠানোর কারণ নাই? আসতে পারে কারণ নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার রাসূলকে আমি দুনিয়াতে কেন পাঠাইছি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে কয়েকটা কাজ। এর ভিতরে একটা কাজ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। কি করাইবে? আবার কোন? তাইলে কলব ভালো করা, মানুষ সম্মানিত হওয়া, মানুষ নিকৃষ্ট হওয়ার মাধ্যম। আসতে বলে ঠিক না ঠিক? আজকে শরীরের পরিচর্যার জন্য তো সবাই পাগল, কথা বলে না? এই সাবান লাগায়, আতর সোনগোলাপ লাগায়, কত রঙের বেরঙের পোশাক পরে শরীরের সুন্দর করে, কিন্তু কলব নামক যে গোশতের কুদরতি টুকরা ওইটার উপরে মেসেজ করে তোমার বেহেশতে যাওয়া না যাওয়া এ ব্যাপারে অনেকেরই চিন্তা না। কি কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে বলতে পারেন হুজুর তাহলে কলব ভালো খারাপ হয় কিসে? কিতে ভালো হয় কিসে খারাপ হয়? সংক্ষেপ বলছি, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? ওই রোগগুলো যখন তোমার দূর হয়ে যাবে তখন কলবটা ভালো, আর রোগগুলো যতক্ষণ থাকবে তখন তোমার কলবটা খারাপ। কথা ঠিক? 1 নম্বর রোগ মুখস্থ করেন তাকাব্বুরি। বলেন একের বাংলায় মুখস্থ রেখে বলেন আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, মুফতির দিক থেকে বড়, মুহাদ্দিসের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, সৌন্দর্যের দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, সম্পদের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়। যার ভিতর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার যারা পরিমাণ তাকাব্বুরি থাকবে আমি ভালো, সে বেহেশতের ঘেরানো পাবে না। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? কথা বলেন। এই আল্লাহর বান্দারা সংক্ষেপে বুঝবেন, ইবলিসের নাম শুনছেন? হ্যাঁ, এই হাজার হাজার বছর ইবাদত করছে না? শোনেন না ইবলিসের কথা? জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিস সেজদা দেয় না। শোনেন না? না শোনেন না? এই আসমানি কিতাবের সংখ্যা কত? হ্যাঁ, 104 কিতাব। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছেন। এত বড় জামুন্না পণ্ডিত, ইবলিসের কথা শুনছেন? মুআল্লিমুল মালায়েকা উপাধি পেয়েছিল না? তাইলে ফেরেশতাদের উস্তাদ হইছে, আল্লাহর নৈকট্যের সম্মানিত অর্জন করছে। এরপরে ইলমের শেষ নাই, আমলের শেষ নাই, কিন্তু একটা রোগ রয়ে গেছে। কয়টা রোগ? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছিল যে ইবলিস আদমকে সেজদা কর, সেজদা করছে? সেজদা না কইরা
উত্তর দেয় যুক্তি। এক শ্রেণী বর্তমানে কিন্তু যুক্তির পিছনে পড়ছে, ক্ষমতার পাগল হয়েছে, বলা শুরু করছে ইসলাম বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে। মেয়েদের পোশাক আদির ব্যাপারে বলে কোনো রেস্ট্রিকশন নাই। এই কথা সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে না? হ্যাঁ, আল্লাহ কি বলছেন পোশাকের ব্যাপারে? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারের লেবাস তোমাদের জন্য উত্তম। অনেকের পোশাকের বালবালাই মনে করে না, বলে তাহলে তোমার ইসলামের পোশাক, নবীর পোশাক, রসুলের পোশাক, এই মুসলমানদের সাহাবায়ে কেরামদের পোশাক ভালো লাগে না, তাহলে খ্রিস্টানদের পোশাকটা ভালো লাগে না, কারণটা? হ্যাঁ, খ্রিস্টানদের কালচার ভালো লাগে কেন? তাদের সংস্কৃতি তোমার ভালো লাগে কেন? কারণটা কি? কি পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই? আসতে বলবে এই অনেকে সুন্নাতের গুরুত্ব দেয় না। কিসের গুরুত্ব দেয় না? এই সুন্নাত যদি না থাকে তার ভিতরে খরচ থাকে? একটু বলেন তো, একটু বলেন তো। বাস্তব চ্যালেঞ্জ করে বললাম, চ্যালেঞ্জ। যাদের ভিতরে সুন্নাত নাই ওদের ভিতরে দেখবেন ফরজও নাই। চ্যালেঞ্জ করলাম। কারণ কি তা জানেন? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সুন্নাত হলো ফরজের বেড়া। কিসের বেড়া? কিসের বেড়া? এখনই বুঝবেন। অনেকে ফসল লাগান না, এই ফসল লাগাই বেড়া দেয়। বেড়া বোঝেন তো? আমরা বরিশাল ওই বেড়া, আপনারা কি করেন? বেড়া একটু বলেন, বুঝলেই তো ঠিক মতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বেড়া দেন কেন? ছাগল গরু যেন ফসল খাইতে। আচ্ছা, তাহলে সুন্নাতের ফরজের বেড়া এখনই বুঝবেন। আচ্ছা, দাড়ি রাখবেন কি পরিমাণ? বলেন এক মুষ্টি। বর্তমানে কিন্তু এক শ্রেণী দাড়ি এক মুষ্টির উপর রাখতে বলে দাড়ি হক বলে আদায়। এক কোন জায়গায় পাইছে? আমরা জীবনে কোরআন হাদিসের কোথাও পাইও নেই, দেখিও নেই, শুনিও নাই। যদি আপনারা কেউ শুনে থাকে দয়া করিয়া দেখে থাকে, আল্লাহ আমাদেরকে দেখাইয়া দেয়। 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম। একজন সাহাবীর ইতিহাসে নাই এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে, এরকম একজন সাহাবীর ইতিহাস দুনিয়াতে নাই, আমরা পাই নাই। আপনারা পাইলে আল্লাহর রাস্তায় জানাইয়ে দেন। আচ্ছা, দাড়ি রাখছে সুন্নাত তরিকায়, ঠিক কিনা? চুল রাখবেন কেমন? তারপরে 3 পদে 3 রকমের এক রকম, 3 প্রকারের এক প্রকার। কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা। সাউহু হাদিসের ভিতরে আসছে, সব দিক থেকে সমান করে দেওয়া। এক শ্রেণী বর্তমানে বাজান রাসূল রাখে, এখান থেকে ছোট, উপরে এত বড়। আপনাদের চোখে পড়ে? হ্যাঁ, ওইটা 3 প্রকারের এক প্রকারের মধ্যেও নাই। কথা ঠিক কি? আচ্ছা, টুপি রাখবেন কেমন? সেখানে নির্দেশ নেই। হাদিসের ভিতরে আসছে বাতহা, অর্থাৎ মাথার সঙ্গে লাগিয়ে থাকা, ঠিক কিনা? আমরা 5 কল্লি দেই কেন? করে মাথা ও গোল, তাই 5 কল্লি দেওয়ার মাধ্যমে গোল বানায়। বলটা গোল, বল কি গোল। আচ্ছা, তালি না দিলে গোল হয়? হ্যাঁ, তাইলে এখন মাথাও গোল। হাদিসের ভিতরে আছে বাতহা, লাগিয়ে থাকবে চতুর্দিক থেকে। তাহলে আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন যে মাথা গোল, তাইলে তালি না দিলে গোল করা যায় না। তাইলে তালি যখন দেবই, তাইলে 5টা তালি দেই, কারণ ইসলামের বেনা কয়টা? ইসলামের মূল ভিত্তি 5টা। এই জন্য তালিও দিলাম 5টা। এই জন্য 5 করলে মাথায় দিছি। এবং বিজাতিদের টুপি না হইলে, ওরা টুপি তো না, ক্যাপ। বিজাতিদের ক্যাপ না হলেই অন্যান্য টুপির মাধ্যমে সুন্নাত আদায় হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, তাহলে সুন্নাত অনুযায়ী টুপি মাথায় রাখছে, আলহামদুলিল্লাহ। জামা রাখবেন গায়ে কোন পর্যন্ত? হাদিসের ভিতরে আসছে নিসফু সাক,
হাদিসের ভিতরে কি আছে? নিসফু সাক বুঝছে, হাঁটু গিরা এর মাঝ বরাবর একে বলা হয় নেস, আর সাক বলা হয় এই মোটা হাড্ডিটা, এর মাঝ বরাবর লম্বা, এতটুকু হইতে হবে জামা। দেন এই পরিমাণ জামা লম্বা গায়ে। আচ্ছা, এক শ্রেণী বাজানরা আছে খ্রিস্টানদের পোশাক পরিয়া, এই ফুল প্যান্ট। এই ফুল প্যান্ট কি টাকনু গিরের নিচে পরে না উপরে পরে? আস্তে কথা, হ্যাঁ শোনেন, বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণী মানুষের দিকে তার রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণী? আমার মুখ খুলে বলেন। এর ভিতরে এক শ্রেণী যারা নাকি পুরুষ টাকনু গিরার নিচে কাপড় পরে। কি রেস্ট্রিকশন নাই? আস্তে কথা আছে। তাহলে আমরা কাপড় পরছি টাকনু গিরার উপরে, কথা ঠিক। জামা গায়ে দিছি সুন্নতি, পাগড়ি বান্ধা কি? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ পাগড়িও বাঁধছে। এখন মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি, গায়ে লম্বা জামা সুন্নতি, পাগড়িও বাঁধছে। এখন পুরো 3.5 বডিটা কি এখন সুন্নতে সাজে সজ্জিত হয় নাই? আচ্ছা, পাগড়ি বাঁধিয়া লম্বা জামা গায়ে দিয়া সুন্নতি দাড়ি রেখা এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেনা হেরা? কি পাগড়িটা ডিবাইন দিয়া লম্বা জামা গায়েটাই দিয়া কি সিনেমা হলের ভিতরে সিনেমা ঢুকিয়ে দেখা যায় না? এই অবস্থায় কেউ যদি ঢোকে তাহলে সিনেমা দেখো নি একদল আছে না, ওরা বলবে এই বেটা এই তুই তো হুজুর মানুষ, তুই সিনেমা হলে আসছো কে বেটা বাইর, এই বেটা বের হ, কি বলবে না বলবে? আচ্ছা, তাহলে আপনি সিনেমা হলের ভিতরে ঢুকতে মন চাইলেও ঢুকতে পারেন নাই। আচ্ছা, রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি, হাসাহাসি, ধাক্কাধাক্কি, এই সুরাতে পাগড়িটা লিবেন দেয়া কি রাখা পারে? আসতে পারেন না? ও তাইলে যদি কেউ এই কাম করতে যায় তখন লোকের বলে এই বেটা তুই যে হুজুর মানুষ, এই তুই কাজটা করো। কি ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? আসতে কয়দি মনে হয় আপনারও চায় না, এরকমই তো মনে হইল। আবার মেয়েরা ছেলেদের সঙ্গে একটু হাসতে হাসতে আড্ডা মারতে মন চায় না? জাগো চায় না, ওরা ভিতরে পুরুষত্ব নাই, ওরা ভিতরে মেয়ত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আকাল শুনিয়া। যদি বলে হুজুর আপনি বুঝলি চোখটা খারাপ, ও যে কত ভালো, এত আমরা বিবার দিয়ে করলি দেখি কি, তাইলে বুঝে গেল মেয়েদের ছেলেদের দিকে আকর্ষণ, ছেলেদের মেয়ের দিকে আকর্ষণ, এইটাই বাস্তবতা। কিন্তু এই সুন্নতি এই পোশাকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম থেকে বাঁচাই রাখার সুবিধা রাস্তা খুলে দেয়। কি কথা বলবো, এই অবস্থায় কেউ ঘুষ খাইতে পারে, সুদ খাইতে পারে, মিথ্যে কথা বলতে পারে? তখন ভিতর থেকে একটা বাধা দেয়, তুই কিসের মিথ্যে কথা বলিস? এই তোর গায়ে নবীর সুন্নাত, তোর মুখের ভিতরে নবীর সুন্নাত দাড়ি, তোর মাথার ভিতরে নবীর সুন্নাত টুপি, তোর মাথার ভিতরে নবীর সুন্নাত পাগড়ি, তুই কি করতেছিস? বাধা দেয় কি দেয় না? জোরে বলে দেয় কি দেয় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাইলে বোঝা গেল যে সুন্নত যারা নাকি গুরুত্ব দেয় না, আমি বলবো তাদের ভিতরে ফরজ নাই। আর সুন্নতের গুরুত্ব ছাড়া আল্লাহকে পাওয়া যায়? এক শ্রেণী বলার মধ্যে সুন্নতের গুরুত্বই দেয় না।